আসানসোল পুর নিগমের ১০৩ নম্বর ওয়ার্ডে কুলটি থানার রক্তা গ্রামে বুধবার রাতে এক আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল। বৃহস্পতিবার সকালে এই ঘটনা জানাজানি হওয়ার পরে গ্রামে চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামেরই বাসিন্দা দিনু গোপ নামে অভিযুক্ত যুবককে এলাকার বাসিন্দারা ধরে গণধোলাই দেন। এরপর খবর পেয়ে কুলটি থানার শাঁকতরিয়া ফাঁড়ির পুলিশ গ্রামে আসে। গ্রামের লোকেরা তাকে পুলিশের হাতে তুলে দেন। জানা গেছে, কুলটি থানার রক্তা গ্রামের বাসিন্দা আদিবাসী মহিলা বুধবার রাতে বাড়িতে একা ছিলেন। সেই সময় ওই গ্রামেরই বাসিন্দা দিনু গোপ তার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে লোকজনেরা দিনু গোপকে ধরে ফেলেন। প্রথমে তাকে গণধোলাই দেওয়া হয়, পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মহিলাটি জানিয়েছেন, দিনু গোপ নামে এক যুবক বৃহস্পতিবার রাতে তাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেছে। পরে পুলিশ জানায়, অভিযোগ দায়ের করা হয়েছে। ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। কালকে রাতে কি হয়েছে? কে? কি নাম ওর? তো আপনার বাড়ির লোকজনরা কোথায় ছিল কালকে? বাইরে ছিল। তো এই ঘটনাটা কাউকে আপনি বলেছেন কি হয়েছে আপনার সঙ্গে? কে? সকালে কি পুলিশ এসেছিল? জানিয়েছেন পুলিশকে? গ্রামে আমরা একটা ঝামেলার খবর পাই। তো ওই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যাই, আমরা দেখি ওখানে ঝামেলা চলছে, মারধর চলছে। ওই জন্য পুলিশকে সঙ্গে সঙ্গে ডেকে পাঠানো হয়েছে। ওদের একটা অভিযোগ ছিল, সে অভিযোগ দেওয়া হলো পুলিশে। কি অভিযোগ? অভিযোগ একটা মহিলার ওপর রেপ হয়েছে। তো যাই হোক, সেটা পুলিশের তদন্তর অধীনে রইল। আমরা চাই নির্যাতিতার যাতে বিচার হয়। মহিলাটা কি মানে কি কাস্ট? মহিলাটা হচ্ছে আদিবাসী কাস্ট। কমপ্লেনটা হয়েছে? কমপ্লেন হয়েছে। ছেলেটার কি নাম? হয়েছে ছেলেটার নাম দিনু গোপ। কোথাকার এই ঘটনা? রক্তা গ্রামে। আপনার নাম ও পরিচয়? আমার নাম বিধানচন্দ্র মাঝি, ১০৩ নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট। ছিলাম না স্যার, রাত 12টার পরে যে 12:30টার পরে রেপ হয়েছে। তারপরে তোমার 2টার সময় ছেড়েছে, আমি 3টার সময় এসেছিলাম, বাইরে গিয়েছিলাম, অল্প বন্ধুগুলো ইনভাইট করেছিলাম। কে ছিল? দিনু গোপ। মানে কোথাকার উনি? রক্তা। এই বিষয়টা আপনারা কি পুলিশকে জানিয়েছেন? এটা আমরা পুলিশকে জানাই নাই, লেকিন আমার দাদা অল্প গিয়েছিল শ্বশুর বাড়ি, ওকে ফোন করে ডাকলাম, তবে ওকে মালটাকে ধরলাম, ওখান ওকে পিটলাম, তারপরে পুলিশের হাতে ওকে দিলাম। আপনারা এখন কি চাইছেন? আমরা চাই যে আমাদের যেটা হয়েছে লেকিন বাকি লোকের যেমন এমনি না হয়, আর আমাদেরকে ইনসাফ চাই, ব্যাস।